পাকা আম। হ্যাঁ বন্ধুরা, সিজনাল পাকা আম দিয়ে যদি কেক তৈরি করা যায় তাহলে কিন্তু সেই স্বাদ ভোলার নয়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এগলেস ম্যাঙ্গো কেক। যতটা স্পঞ্জি ঠিক ততটাই টেস্টি। একবার খেলে কিন্তু এই স্বাদ ভোলার নয়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি আজ এই ম্যাঙ্গো কেকের রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে নিরামিষ কিচেনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে নোটিফিকেশান যায়। তা বন্ধুরা, আপনারা কমেন্টস করবেন যদি ভালো লাগে। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। লাইক শেয়ার করতে ভুলবেন না। তা চলুন দেখা যাক কিভাবে এই এগলেস ম্যাঙ্গো কেক তৈরি করেছি। আর এটা যেহেতু নিরামিষ কিচেন, তাই এগ দেওয়ার তো কোনো কথাই হয় না। এগ ছাড়াও যে সুন্দর কেক তৈরি হয় সেটা আজ আপনাদের দেখাবো। তা প্রথমে এখানে আমি দেখুন ম্যাঙ্গোটা পেস্ট করেছি আগেই ওটা। তা এইখানে এই কেকের জন্য এই ম্যাঙ্গো নিয়েছি, পরিমাণ মতো নিতে হবে। ম্যাঙ্গো এতটা নিয়েছি, আমি মাপটা নিইনি, জাস্ট আর মানে প্রয়োজন মতো দিয়েছি। আর এক বাটি সুজি আছে, মানে এক বাটি সুজির জন্য এই ম্যাঙ্গোটা। এক বাটি সুজি, আর এখানে দেব হচ্ছে, তাহলে আম দিলাম আর সুজি দিলাম। এবার দেব টক দই। ধরুন এক বাটি সুজি দিয়েছি, তার হাফ বাটি টক দই দেব। হাফ বাটির থেকে একটু বেশি টক দইটা দেব। দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো জল যাবে না, আর দইটা একটু বেশি দিতে হবে, যেহেতু সুজি দইয়ের যে জলটা ওটা টেনে নেবে, আর আম থেকেও তো একটা জল বেরোয়, সেটাতেও কিন্তু টেনে নেবে। তা একবার মিক্সড করেছি, মিক্সিতে পেস্ট করে তারপরে আবার চিনি দিয়ে দিলাম, মানে একবারে দেব না, তাহলে আমের সঙ্গে চিনিটা গেলে একদম জল বেরিয়ে যাবে। এবার চিনিটা ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খায় তার উপর। আম যেহেতু মিষ্টি আর দইও ওটা হালকা টক, তাই চিনিটা আমি দিয়েছি 100 গ্রাম মতো। আপনারা যদি বেশি খান, মানে কড়া মিষ্টি, তাহলে সেই বুঝে চিনিটা দেবেন। এই ব্যাটারটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। মানে 4টে উপকরণ, ম্যাঙ্গো, সুজি, চিনি আর হচ্ছে টক দই, 4টে উপকরণ খুব সুন্দরভাবে এটাকে পেস্ট করে আমি রেখে দিলাম। এইবার একটা জেলি তৈরি করতে হবে। যেহেতু ম্যাঙ্গো কেক, এইখানে 1 গামলা আম আছে, পুরোটা আমার লাগবে না বন্ধুরা। আমার তবুও আমি জেলি করব, দুটো রেসিপি করব, আর যতটা থাকবে আমসত্ত্ব করে রাখবো। মানে আমগুলো পেকে গেছে, তাই 1 গামলা হয়েছে, কেটেছি, এটা দিয়েই ইয়ে করে রাখবো। মানে জেলি করলে রুটি বা পরোটার সঙ্গে খাওয়া যাবে। যাই হোক, আমি এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন সুন্দর পেস্ট হয়েছে, আর কালারটাও অসাধারণ হয়েছে। এবার এটাকে জেলি করব, আর এটার মধ্যে কোনো রকম মিষ্টি কিন্তু দেব না। এই কড়াইটায় দিয়ে দিলাম জেলি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে কিন্তু এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে, একটা সুন্দর কালার আসবে, তখন কিন্তু জেলিটা হয়ে গেছে বুঝতে হবে। হ্যাঁ, আপনারা যদি এর মধ্যে চিনি দিতে চান তাহলে চিনি দিতেও পারেন, চিনিটা হচ্ছে অপশনাল। আমি বেশি মিষ্টি খাই না, সেই জন্য মিষ্টিটা কম দেব, মানে মিষ্টিটা দেবই না, যেহেতু কেকে মিষ্টি হবে। আর দেখুন নাড়তে নাড়তে, এটা কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে, নাহলে নিচেটা লেগে যেতে পারে, আর কালারটা একটু চেঞ্জ হবে। চিনি আপনারা খেলে চিনি দিতে পারেন। তা এইভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি ব্যাটারটা দেখব। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। তো এটা তো পেস্ট করা আছে, আর বেশি নাড়ার প্রয়োজন নেই, তবুও মিনিটখানেক এইভাবে নাড়বো হাতা দিয়ে, তাহলে কেকটা খুবই ফ্লুফি হবে। এর মধ্যে মোটামুটি সব দেওয়া আছে। আর একটা জিনিস অ্যাড করব, ওটা না করলেও হবে, যেহেতু টক দই দেওয়া আছে। বিট নুন, বিট নুনটা দিলে একটু নোনতা হবে, মানে ব্ল্যাক সল্ট। আর দেব ইনো, মানে 1 প্যাকেট ইনোর হাফ
এইটা হাফ ছিল, সেই ইনোটা দেব। দিয়ে এইভাবে ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এই ব্যাটারটাকে রাখা যাবে না। ইনো দেওয়ার পর এটাকে কিন্তু কেকটা তৈরি করতে হবে। তা এইভাবে ইনোটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে নিতে হবে। ওদিকে একটা আমি এখানে পড়েছে, ওদিকে একটা মানে অ্যালুমিনিয়ামের এই কৌটাটায় আমি সসপ্যান বলে এটাকে, আমি ধুয়ে রোদে রেখে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর ভালোভাবে এইভাবে তেল মাখিয়ে নেব। গরম হয়ে গেলে কি হবে, গরম হয়ে গেলে তেল মাখিয়ে নিলে কেকটা ইজিলি উঠে যাবে, কোনো রকম ভেঙে যাওয়ার বা লেগে যাওয়ার ভয় থাকবে না। তো এইভাবে তেল মাখিয়ে নিলাম, আপনারা চাইলে যে কোনো তেল মাখাতে পারেন। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাটারটা এইভাবে ঢেলে দেবো। দেখুন এভাবে ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে হাওয়াটা না থাকে। এবার ওদিকে একটা কড়াইতে আমি জল দিয়ে সেটা ঢাকা দিয়েছি, দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। অনেকটা জল ফুটে কমেও গেছে। তো এবার এর মধ্যে দিয়ে প্রথমে হাই ফ্লেমে আমি 10 মিনিট রাখবো। হাই ফ্লেমে 10 মিনিট রাখার পর তারপর আপনাদের আমি দেখাবো যে কি অবস্থায় আছে। তো 10 মিনিট পর ফিরে এলাম, দেখুন হালকা ফুলছে। আর ইনো কিন্তু খুব বেশি দেওয়া হয়নি, দেখেছেন 1 প্যাকেট ইনোর হাফ সেটাই দিয়েছি, কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দেওয়া হয়নি, এখনো হয়নি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আরও 10 মিনিট কুক করব। আরও 10 মিনিট পর আমি ফিরে আসব, দেখি কি অবস্থায় হয়েছে। জলটা কিন্তু একদম শুকিয়েই গেছে। তো দেখুন কতটা ফুলেছে আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি এই টুথপিক দিয়ে দেখাচ্ছি। তো সুন্দর হয়েছে, সাইড থেকেও ছেড়ে দিয়েছে একদম, কালারটা জাস্ট অসাধারণ। তো বন্ধুরা কেকটা রেডি হয়ে গেছে। আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। দেওয়ার পর আধা ঘন্টা থাকবে, ঢাকনাটা তুলেই নেব। একটু 1 মিনিট মতো এটাকে আমি কুক করব, আর 1 মিনিট পর আমি আবার ফিরে আসব। একদম রেডি, দেখুন মানে সাইডগুলো একদম ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন একদম রেডি হয়ে গেছে। তাই এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। এবার মানে ঠান্ডা হয়ে গেছে আর কেকটা ছেড়েও দিয়েছে। মানে গরম অ্যালুমিনিয়ামের পাত্রে কেকটা সবসময় ভালো হয়, আর এটা গরম করে যদি তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ইজিলি উঠে যায়। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, দারুণ একটা কালার, একদম নরম তুলতুলে, খুবই স্পঞ্জি হয়েছে। এবার এর উপরটা আমি কেটে নেব এইভাবে ছুরি দিয়ে। আমার ছুরিটায় ধার নেই বন্ধুরা, জানেন তো, বাড়িতে একটা মিষ্টি বিড়াল আছে, তার সব কাজে লাগে, মানে দা বটি থেকে কাঁচি থেকে শুরু করে সব কাটাকুটোর মাস্টার, তা একদম ধার নেই। এইবার কেটে নিলাম। এইবার দেখুন এই যে আমের জেলি তৈরি করে রেখেছি, এই জেলিটা আমি মাখিয়ে নেব আমের উপরে পরিমাণ মতো, খুব বেশি দেব না যেহেতু ম্যাঙ্গো তো দেওয়াই আছে। এইভাবে মাখিয়ে দেবো জেলিটা।
জেলিটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এইবার এইখানে 20 টাকার একটা ডেয়ারি মিল্ক আছে, এতটুকু বড়টা লাগবে না, আপনারা 10 টাকার চাইলে আনতে পারেন। আর 5 টাকারও হয়। ডেয়ারি মিল্কটা এটা কীভাবে গলাবো, আপনারা প্যাকেট শহরে গলাতে পারেন। এরকম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে গরম জল, মানে জলটা একটু ফুটবে, তাহলে মিল্কটা একদম গলে যাবে। গলে তারপরে ডেয়ারি মিল্কটা একটু ছোটো করে কেটে নিতে হবে সাইডটা। কিন্তু আমি দেখুন বন্ধুরা কাঁচি পাইনি, বটি দিয়ে কাটতে যেয়ে একদম মোটা করে কেটে গেছে। প্যাকেটটা গরম ছিল, একদম গরম ছিল, তাই ডিজাইনটা আমার খুব একটা ভালো হয়নি। আপনারা যখন করবেন এইভাবেটা করবেন না, কারণ প্যাকেট যখন কাটবেন কাঁচি দিয়ে কাটলে ভালো হবে, তাহলে সুন্দর একটা ছিদ্র হবে, আর সেটা দিয়েই ডিজাইনটা তৈরি করলে ভালো লাগবে। এটা ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। ডেকোরেশন এইভাবে আপনারা বার্থডে কেকও তৈরি করতে পারেন, কারণ বাইরের ওই কেমিক্যাল দেওয়া বা জেমস দিয়ে সাজাতে পারে, জেমস ড্রামে। বন্ধুরা এইভাবে ডেয়ারি মিল্কটা আমার একদম প্যাকেটটা ছিঁড়ে গেছে, মানে যেহেতু গরম জলে ফুটিয়েছি আর কুঠিতে কাটতে যে একদম মোটা হয়ে কেটে গেছে। যাই হোক, আপনারা এইভাবে তৈরি করবেন। আর আজকের এই ম্যাঙ্গো কেক কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আর যেসব বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এইভাবে আমি ডিজাইন করে দিলাম, খুব একটা ভালো হয়নি, আগেই বলে দিচ্ছি। আপনারা যখন করবেন সুন্দর করে ডিজাইনটা করবেন। ডিজাইনটা আমি করে দিতাম, এটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, সফট, আর কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে। একদম ঘরে থাকা এই সামান্য উপকরণে কেক তৈরি করে আপনারা খেতে পারেন, খুব বেশি একটা খরচ পড়ে না। আর ম্যাঙ্গো ফ্লেভার, কোনো রকম ফুড কালার নয়, কোনো কেমিক্যাল। আমরা একদিন ওয়াটারমেলন কেক করে দেখাবো। যাই হোক, আপনারা এইভাবে তৈরি করবেন, সবসময় চেষ্টা করবেন ঘরের খাবার খাওয়ার, এবং উইদাউট কেমিক্যাল বা ফুড কালার এগুলো না খাওয়াই বেটার শরীরের পক্ষে। তা বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আর নিত্য নতুন এরকম নিরামিষ রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন।